সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব ইউনিট 9-এর লেসন 2, দ্য হিটিং আপ অফ আর্থ। তো চলো দেখি এই চ্যাপ্টারে কি আছে। আচ্ছা, শুরুতেই কিছু কিওয়ার্ডস দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো আমরা লেসন পড়তে পড়তে জেনে যাব এবং পরবর্তীতে ওয়ার্ড মিনিংসও তোমরা পাবে। আচ্ছা দেখো, এখানে বলছে দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য বুকলেট অফ মিস্টার আনোয়ার গেভ টু আরিফ অ্যান্ড সামিনা। অর্থাৎ মিস্টার আনোয়ার, যে কিনা আরিফ এবং সামিনার চাচা, উনি যে বুকলেটটা ওদের দিয়েছিলেন সেখান থেকে কিছু অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। লেটস সি। The sun is getting hotter. It is also very old. It is about 4,500 million years old. The Earth's climate has been changing for all those years. But the climate is heating up much faster now. Humans and their machines are responsible for the rapid heating of the Earth. আচ্ছা, এই প্রথম অংশে যেটা বলছে যে সূর্য দিনে দিনে আরও বেশি গরম হচ্ছে, মানে তাপমাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। এখানে ইজ গেটিং হটার মানে দিনকে দিন যে বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝাচ্ছে। ইট ইজ অলসো ভেরি, মানে এটা বয়স বাড়ছে, এটাও ঠিক। এবং এখানে বয়সটা কত দিচ্ছে দেখো, 4,500 মিলিয়ন ইয়ার্স ওল্ড, অনেক দিন। আচ্ছা, এখন বলছে যে এই সারাটা সময়, মানে এই পুরোটা সময়ই কিন্তু পৃথিবীতে জলবায়ুটা পরিবর্তিত হতে হতে আসছে। কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন, বিশেষত এর উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, এটা অনেক বেশি দ্রুত হয়ে গিয়েছে। এটার কারণ হিসেবে বলছে যে মানুষ এবং তাদের ব্যবহৃত যেসব মেশিন বা যন্ত্রপাতি, সেগুলো হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। আচ্ছা, এরপর দেখা যাক। Almost all machines use fuels such as oil, gas and coal. All of them are polluting environment. Much of this pollution contains a gas called carbon dioxide. It is this gas which pollutes the atmosphere. আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে এখানের এই প্যারাটার যেটা বলছে যে মানে অধিকাংশ মেশিনই, মানে প্রায় সব মেশিনই যে জ্বালানিগুলো ব্যবহার করে, ফিউল মানে হচ্ছে জ্বালানি, যে জ্বালানিগুলো ব্যবহার করে সেটা হয় প্রাকৃতিক তেল অথবা গ্যাস অথবা কয়লা। এখন এই সবগুলো যে উপাদানের নাম বলা হলো, এগুলো সবগুলো আসলে পরিবেশের ক্ষতি করে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে পলিউশন হয়, দূষণের মাত্রা বা দূষণ পর্যালোচনা করলে দেখা যায় সেখানে একটা কমন গ্যাস থাকে, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। মানে এই সব ধরনের উপাদানগুলোই যে ক্ষতিকর উপাদান বা ক্ষতিকর বিষয়, মানে গ্যাসগুলো হচ্ছে পরিবেশে ছেড়ে দেয়, সেখানে অনেক রকম মিশ্রিত থাকতে পারে, তবে কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকে বা এটা কমন থাকে। তো এটা হচ্ছে ওই গ্যাসটা যেটা আমাদের বায়ুমণ্ডলকে বা পরিবেশকে দূষিত করে। ঠিক আছে, এমনিতে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আর অ্যাটমসফিয়ার মানে আমরা পরিবেশ বলতে পারি, তবে এটার এক্স্যাক্টলি আমরা বায়ুমণ্ডলটাকে বোঝাই, যে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল বা বায়ুর আস্তরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, এখানে ছবিটা দেখো, এই যে মানে হিটিং আপ অফ আর্থের নিউজটা যে খারাপ, সেটা নিয়ে এই অ্যানিমেশন বা এই কার্টুনটাতে কথা বলা হচ্ছে। এনিওয়ে, এরপরে দেখো এখানে আমি বই থেকে আরেকটু দিয়েছি, একটা হচ্ছে ট্রু ফলস আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন দেখা যাক। দ্য আর্থস ক্লাইমেট হ্যাজ বিন চেঞ্জিং ফর 4,500 মিলিয়ন ইয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু, কারণ একটা কথা বলা ছিল যে অল দোজ ইয়ার্স, মানে এই পুরোটা সময় জুড়ে কিন্তু ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা সত্যি। Only machines are responsible for the earth's getting hotter. No, this is false. কারণ humans and machines, মানুষ এবং মেশিন দুজনই কিন্তু আসলে পৃথিবীর যে তাপমাত্রা বাড়ছে সেটার পিছনে দায়ী। Coal is one kind of fuel. True. Carbon dioxide gas pollutes the environment. This is true as well. Now the sun is not as hot as it was 10 years ago. তার মানে এটা বলছে যে বর্তমানে সূর্য আগের মতন গরম নয়, এটা হচ্ছে ফলস।
কারণ সূর্যটা কি দিনে দিনে আরো বেশি গরম হয়ে যাচ্ছে। দ্য সান ইজ গেটিং হটার, তার মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে 5 নাম্বার এটা ফলস। আচ্ছা, look at the 5 sentences describing the process of heating up of the earth. Complete each sentence with a suitable word. The first one is done for you. এখানে প্রথমটাতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটার অ্যান্সারটাই হচ্ছে ফিউলস, কিন্তু দুই পাশেই গ্যাপটা দেয়া, যাই হোক, এবং নিচে আন্ডারলাইনটা ঠিক মতন পড়ে নাই, এজন্য মনে হচ্ছে ফিউলসের দুই পাশে গ্যাপ। তো হিউম্যানস ইউজ ফিউলস টু রান মেশিনস, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে মেশিনস বার্ন ফিউলস অ্যান্ড ক্রিয়েট পলিউশন হতে পারে, যে মানে দূষণ সৃষ্টি করে। আচ্ছা, পলিউশন কন্টেইনস গ্যাস সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, এটা তোমরা লেসনের মধ্যেই পেয়েছো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড মেক্স দ্য অ্যাটমসফিয়ার পলিউটেড, মানে দূষিত করে ফেলে। আচ্ছা, দ্য ক্লাইমেট ইজ গেটিং হটার র্যাপিডলি নাও, বা দ্য ক্লাইমেট ইজ গেটিং পলিউটেড র্যাপিডলি নাও, এখানে হটার দিতে পারো, পলিউটেডও দিতে পারো, কারণ দুইটাই হচ্ছে, আসলে দূষিতও হচ্ছে, আবার দিনকে দিন এটা গরমও হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। এরপরে কিছু ওয়ার্ড মিনিং আছে। এখন আমি ব্র্যাকেটে কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা দিয়ে দিচ্ছি, এবং মিনিংয়ের পরে সিনোনিমসও দেওয়া আছে। দেখো, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, লায়াবল অ্যাকাউন্টেবল, এটা হচ্ছে রেসপন্সিবল শব্দটা অ্যাডজেক্টিভ, এবং লায়াবল অ্যাকাউন্টেবল এগুলো হচ্ছে সিনোনিমস, মানে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য বা কারোর দায় আছে এরকম, মানে এই সেন্সে হচ্ছে রেসপন্সিবল বোঝায়, মানে দায়ী। আচ্ছা, র্যাপিড অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে দ্রুত, ফাস্ট, স্পিডি। ফিউয়েল হচ্ছে জ্বালানি, এখানে সিনোনিম বলতে আসলে কি বলা যায়, অ্যামুনিশন বলা যায়, যাই হোক ওইটা আসলে বেশিরভাগ অস্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এইখানে স্বাভাবিক অর্থে, সাধারণ অর্থে যে ফিউয়েল মানে যেটা বোঝায় সেটা আসলে আলাদা করে সিনোনিমের থেকে যে অয়েল, গ্যাস, কোল এগুলো আসলে বেশি চলে আসে, যে এক একটা এক এক রকমের জ্বালানি। কন্টেইন হচ্ছে ভার্ব, এটা ধারণ করা বা অন্তর্ভুক্ত করা, হোল্ড, ইনক্লুড। আচ্ছা, অ্যাটমসফিয়ার এটা হচ্ছে নাউন, বায়ুমণ্ডল যেটা বললাম, তো এটা এনভায়রনমেন্টও হতে পারে, এয়ারও হতে পারে সিনোনিম। পলিউট মানে দূষিত করা, কন্টামিনেট বা ইনফেক্ট, ঠিক আছে, মানে নষ্ট করে দেওয়া, তো এই ক্ষেত্রে করাপ্টও বলা যেত, যাই হোক। হিট আপ মানে গরম করা বা গরম হওয়া, কিন্ডল, ইগনাইট এগুলো হচ্ছে সিনোনিম। আচ্ছা, কোল মানে কয়লা, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, এখন এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, এমসিকিউ, দেখো কি কি আছে। হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ। হিয়ার রেসপন্সিবল মিনস লায়াবল, তোমরা মাত্রই পড়ে এসেছো। এখন দেখো, কারণ ইরেসপন্সিবল, ক্যালাস, ইনডিফারেন্ট এগুলো সবই আসলে মানে কি দায়িত্ব জ্ঞানহীন বা অনুৎসাহী বা কি বলবো, উদাসীন এরকম বোঝায়। তো লায়াবল হচ্ছে একমাত্র জিনিস যেটা তোমার দায়িত্বশীলতা বা ওই দায়বদ্ধতাটাকে ইন্ডিকেট করে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ আ সিমিলার মিনিং অফ র্যাপিড, এখানে অবশ্যই স্পিডি হবে, কারণ স্লো, লেজারলি এগুলো মানে হচ্ছে খুব আরাম আয়েসে, আস্তে ধীরে এরকম বোঝায়। আর স্টেডি হচ্ছে গিয়ে ঠিক জোরে না, কিন্তু ওইটা আবার স্লোর মতন আসতেও না, ওইটা একটা রেগুলার স্পিডে, মানে একই রকম স্পিডে চলতে থাকবে, এরকম বোঝায়। অল অফ দেম আর পলিউটিং, পলিউশন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হতে পারে অল অফ দেম আর পলিউটিং এনভায়রনমেন্ট হতে পারে, বা ক্রিয়েটিং পলিউশন হতে পারতো, যাই হোক। তো এখানে পলিউশন মানে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো, কন্টামিনেশন হবে, কারণ পলিউশন, কন্টামিনেশন দুটার মানেই দূষণ বা নষ্ট করে ফেলা। আর বাকি যেগুলো আছে, পিউরিটি, পিউরিফিকেশন, ক্লিয়ার, এখানে সবগুলোই মানে পরিষ্কার বা পবিত্রতা, নির্মল এরকম বোঝাচ্ছে। হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল, এখানে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হিউম্যান, আচ্ছা, হিউম্যান মানে হচ্ছে এখানে র্যাশনাল বোঝাচ্ছে, কারণ ইনহিউম্যান মানে অমানবিক, ইমোরাল মানে অনৈতিক, ইলজিক্যাল মানে অযৌক্তিক, তো র্যাশনাল মানে যৌক্তিক আর কি, কোনো কিছু যুক্তি দিয়ে বোঝা যেটা, সেটা হচ্ছে র্যাশনাল, মানে হিউম্যান বিংয়ের র্যাশনালিটি থাকে। আচ্ছা, এইখানে একটা হিউম্যানের মানে মিনিংটা বলেছে, তো হিউম্যান শব্দটা আসলে সংস্কৃত ওম, ওম থেকে হোমো, মানে এরকম আর কি, সংস্কৃত থেকে
গ্রিক, এভাবে আস্তে আস্তে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ইংলিশে এটা হিউম্যান হয়ে দাঁড়িয়েছে। তো মানে যুক্তিতর্ক করার যে ক্ষমতা, মানে পরিষ্কারভাবে চিন্তা করার যে ক্ষমতা, সেটাকে র্যাশনালিটি বলে, সেটা মানে হিউম্যান মানে ওই জিনিসটা। ওকে, much of this pollution contains a gas called carbon dioxide. Here contain means include, কারণ এক্সক্লুড করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, আউট মানেও বাদ, আর ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। ঠিক আছে এইখানে তো তার মানে, কারণ বেশিরভাগ দূষণই কি একটা জিনিসকে অন্তর্ভুক্ত করেছে বা একটা জিনিসকে ধারণ করেছে, মানে কমন যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, ইট ইজ দিস গ্যাস which pollutes the environment. What does sorry, it is this gas which pollutes the atmosphere. What does atmosphere mean? Environment, কারণ এয়ার, স্কাই, ইথার এগুলো না আসলে। ঠিক আছে, এখানে অ্যাটমসফিয়ার বলতে বিশেষত মানে পরিবেশটাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর দেখি, দেখো, দ্য সান ইজ গেটিং হটার অ্যান্ড ওল্ডার, কি এটা হচ্ছে একদম শুরুর দুই লাইনেই কি বলে দিয়েছে। আচ্ছা, তারপর হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য আর্থস ক্লাইমেট, মানে জলবায়ু, পৃথিবীর জলবায়ুর সাথে দিনে দিনে কি হচ্ছে, ইট ইজ চেঞ্জিং। ঠিক আছে, এখানে দেখো ইট ইজ গেটিং বেটার, ইট ইজ নট চেঞ্জিং, ইট ইজ চেঞ্জিং, ইট ইজ গেটিং কোল্ডার। তো এখানে আসলে কোনোটাই ঠিক না। গেটিং বেটার একতরফাভাবে বলে দেওয়া যায় না, তবে চেঞ্জিং ফর শিওর। আচ্ছা, হাউ ওল্ড ইজ দ্য সান, সূর্যের বয়স কত? অ্যাবাউট 4500 মিলিয়ন ইয়ার্স। এখানে তোমরা সবগুলোই কিন্তু মোটামুটি সেম সংখ্যা দেওয়া আছে, কিন্তু এককগুলো চেঞ্জ হয়ে গেছে, কাজেই তোমরা খেয়াল রাখবে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপর আবার লাস্টেরটা আবার একটা শূন্য কেটে দিয়েছে, তো এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। ক্লাইমেট ইজ হিটিং আপ ফাস্টার দ্যান বিফোর, কারণ এটাও তোমার বলছে যে এখানে জলবায়ুর বা পৃথিবীর পরিবেশের তাপমাত্রা কি হচ্ছে, আগের থেকে দ্রুত গতিতে গরম হয়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য এ নাম্বারটাই ঠিক হবে, কারণ ভেরি স্লোলি, মডারেটলি, স্লোয়ার দ্যান বিফোর এগুলো ভুল। আচ্ছা, আরও কিছু আছে, দেখো, ড্যাশ পলিউটস দ্য অ্যাটমসফিয়ার, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ যেগুলো বাকি অপশানে যেগুলো আছে ওগুলো ভুল, মানে ওগুলো একটাও এখানে যায় না। হু আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ? হিউম্যানস অ্যান্ড দ্য মেশিনস। ঠিক আছে, এখানে একটা একটা করে দেওয়া আছে, হিউম্যান মেশিনস বলেও আসলে ঠিকভাবে কিছু হয় না, হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস। ওকে, হোয়াট আর দ্য ফিউয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ? এখানে হচ্ছে অয়েল, গ্যাস অ্যান্ড কোল, এগুলোই তো মেনশন করা আছে, কারণ উডের কথা ওভাবে বলা নেই, তবে হ্যাঁ কাঠ পোড়ালে আসলে কার্বন আসেই। যাই হোক, এখানে তেল, গ্যাস আর কয়লার কথা বলা আছে। হাউ লং হ্যাজ দ্য আর্থস ক্লাইমেট বিন চেঞ্জিং? ফর অ্যাবাউট 4500 মিলিয়ন ইয়ার্স, কারণ এটাও বলা আছে ওই যে অল দোজ ইয়ার্সে, মানে পুরো সময়টা জুড়ে কি চেঞ্জ হচ্ছে, তার মানে গত 4500 মিলিয়ন বছর ধরে এটা চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর দেয়ার ইজ দ্য র্যাপিড হিটিং অফ দ্য আর্থ বিকজ হিউম্যানস অ্যান্ড দ্য মেশিনস, একই। তারপরে হোয়াট থিংস পলিউট আওয়ার এনভায়রনমেন্ট? অয়েল, গ্যাস অ্যান্ড কোল, এখানে ঘুরে ফিরে উডের কথাটা নানানভাবে এসেছে, তো অয়েল, গ্যাস অ্যান্ড কোল হবে। মাচ অফ দ্য পলিউশন কন্টেইনস আ গ্যাস নোন অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, এক্স্যাক্টলি, কারণ অধিকাংশ ক্ষেত্রে দূষণে আমরা এই গ্যাসটাই পেয়ে থাকি। আচ্ছা, হুইচ গ্যাস পলিউটস দ্য অ্যাটমসফিয়ার? কার্বন ডাইঅক্সাইড এগেন, কারণ অক্সিজেন তো আমাদের শ্বাস নিতেই লাগে, আর কার্বন মনোক্সাইডও আসলে দূষণ করে, কিন্তু ওটা ঠিক কার্বন ডাইঅক্সাইডের মতন সবখানে পাওয়া যায় না, আর এটার মতন এত মানে র্যাপিড ক্ষতি করে না, ওটা আরও আস্তে আস্তে করে, আসলে নীরব ঘাতক বলা হয় কার্বন মনোক্সাইডকে। আচ্ছা দেখো, অয়েল, গ্যাস অ্যান্ড কোল আর নোন অ্যাজ ফিউয়েলস, মানে যে কোনো কিছু চালাতে হলে জ্বালানি হিসেবে আমাদের এই তিনটার কোনো না কোনোটা লাগেই। তারপর দেখো, হোয়াট আর দ্য ফিউয়েলস মেনশন ইন দ্য প্যাসেজ? এখানে তিনটা আলাদা করে দেওয়া আছে, তার মানে অল অফ দ্য অ্যাবভ, মানে উপরে সবগুলো। কার্বন ডাইঅক্সাইড পলিউটস দ্য অ্যাটমসফিয়ার, এখানে দ্য সয়েল, ওয়াটার, ল্যান্ড এভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, আর যখন অ্যাটমসফিয়ার বলে মানে পরিবেশ যখন আমরা বলবো তখন এটা পুরাটাকে কিন্তু একসাথে নিয়ে নেয়। আচ্ছা, এবার দেখো এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? আর এগুলো খুব সোজা, তোমরা প্যাসেজ পড়লেই বুঝতে পারবে। হাউ ওল্ড দ্য সান ইজ অ্যাবাউট, কত বছর? ওই যে
4,500 million years old. তারপরে what's changing for heating up of the sun, মানে এই সূর্যের যে তাপমাত্রা বাড়ছে এই জন্য কি চেঞ্জ হচ্ছে, এই জন্য কি হচ্ছে, এই জন্য দ্য ক্লাইমেট অফ আওয়ার আর্থ ইজ অলসো চেঞ্জিং, ঠিক না? মানে সূর্যের তাপমাত্রা বাড়ছে মানে কি, আমাদের পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হু আর অর ইজ রেসপন্সিবল ফর দ্য হিটিং আপ অফ দ্য আর্থ, এটা কি অনেকবার আমরা প্রিভিয়াসলি দেখলাম, সেটা কি হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল ফর হিটিং আপ অফ দ্য আর্থ। তারপর হাউ ডু অল দ্য মেশিনস প্রডিউস পলিউশন, মানে সব মেশিন কিভাবে মানে পলিউশন তৈরি করে, কারণ অলমোস্ট অল মেশিনস ইউজ fuels such as oil, gas or coal, এবং এগুলো থেকে আসলে environment এবং all of them are polluting environment, so in this way the machines pollute or produce pollution. আচ্ছা, তারপর what is responsible for pollution of the atmosphere, এটা বলতে পারো যে what is যখন বলছে তখন এটা বলা যায় যে কার্বন ডাইঅক্সাইডকে আসলে ইন্ডিকেট করছে, যে কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপন্সিবল ফর পলিউশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, হোয়াট ডু মেশিনস ইউজ, এখানে কি 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 ইউজ করে, ফিউলস ইউজ করে যেগুলোর নাম তোমরা বলে দিবে, যে অয়েল, গ্যাস আর কোল। আর হোয়াট ডাজ পলিউশন কন্টেইন, অবভিয়াসলি পলিউশন কন্টেইনস কার্বন ডাইঅক্সাইড মোস্টলি, মানে মোস্ট অফ দ্য টাইম এটাই থাকে, কার্বন ডাইঅক্সাইডটাই থাকে। আচ্ছা, তোমাদের আজকের লেকচারে এই পর্যন্তই, ততদিন তোমরা হচ্ছে এখানে যা যা দিলাম সেগুলো পড়ো, তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হচ্ছে বই তো এই ইউনিটটা শেষ হলে কিন্তু তোমাদের বই শেষ, ঠিক আছে? কাজেই তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করো, এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলো নিজের মতো করে। আর তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো।